নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এমএসটি। আর এই বাংলা নিউজ এমএসটির পর্দায় আপনাদেরকে স্বাগত। বসন্ত উৎসবের প্রীতীয় শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর এই মুহূর্তে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দেবীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আম্রকাননে বসন্ত উৎসব। আর এই আম্রকাননে বসন্ত উৎসব ব্যবস্থাপনায় রয়েছে ভাগীরথী ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং আয়োজনে রয়েছে কাশীগঞ্জ 5 স্টার ক্লাব ও দেবীপুর বিনা পানি সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কি রয়েছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ইতিমধ্যেই চলে এসছে এই অনুষ্ঠানে। আসুন দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ভেতরে ঢুকে পড়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে আম্রকাননে বসন্ত উৎসব। আর সেই বসন্ত উৎসবের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, জানে বিভিন্ন রকম জেলা থেকে তারা উপস্থিত হয়েছে, বিভিন্ন রকম ছোট বড় 8 থেকে 80 সমস্ত মানুষ। কোনো অপ্রীতিকর অনুষ্ঠান এই অনুষ্ঠানকে যাতে বিঘ্নিত না করতে পারে তার জন্য রয়েছে প্রশাসনিক যেমন কড়া ব্যবস্থা, তেমনি ব্যবস্থাপনায় অর্থাৎ আয়োজকদের রয়েছে কড়া নজরদারি। ঠিক এই যে হাতে ব্যান্ড দেখছেন, এই ব্যান্ড ছাড়া কিন্তু এই অনুষ্ঠান প্রাঙ্গণে ঢোকা অ্যালাউ নয় কোনো মতেই। এবং সেখানে দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে রয়েছে গেট, যে গেট থেকে পর একের পর এক সেই ব্যান্ডটাই সেখান থেকে ব্যবস্থাপনায় যারা কমিটি রয়েছেন তারা পড়িয়ে দিচ্ছেন একের পর এক, এবং তারা সেই ব্যান্ড শো করে এই অনুষ্ঠানের ভেতরে ঢুকছে। আর কি রয়েছে এই অনুষ্ঠানের ভেতর চলুন দেখাবো সমস্ত কিছুই পর। আর ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এই আম্রকাননে বসন্ত উৎসবের যে আয়োজক অর্থাৎ কমিটি, তাদের মধ্যে একজনকে আমরা তার কাছ থেকে শুনে নেব। এই যে আম্রকাননে বসন্ত উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে, কি ব্যবস্থা রয়েছে এবং কতটা কড়াকড়ি পদক্ষেপ রয়েছে যারা বাইরে থেকে আসছে তাদের জন্য? এবছরে আমরা কোনোবারের মতন অন্যবারের তুলনায় একটু বেশি ভালো করার চেষ্টা করেছি ব্যাপারটাকে। কিছু ফুড স্টল নিয়ে এসেছি আমরা, যেমন ধরুন কিছু স্ন্যাক্স, ভেষজ আবির, সঙ্গে রয়েছে আমাদের কাপলসদের জন্য ফুল, কিছু এই ধরনের কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সমস্ত কিছু যেগুলি আমাদের এই বসন্তের গরমে যেগুলি দর্শকদের প্রয়োজন, চেষ্টা করছি আমরা সেগুলি রাখার, এবং চেষ্টা করবো আরও ভবিষ্যতে আরও ভালো করার ব্যাপারটাকে। আর কিছু অনুদান রেখেছি আমরা, ম্যান্ডেটারি নয়, তবে 20 টাকার একটা টোকেন রেখেছিলাম আমরা, সেটা ম্যান্ডেটারি নয়, অনুদান হিসেবে আমাদের কাছে। ওটা চেষ্টা সহযোগিতা আমাদের এই প্রোগ্রামটাকে আগামী দিনে যাতে বড় করতে পারি আমরা, সেটা চেষ্টা করছি আমরা। এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য শোনা রয়েছে গোটা অনুষ্ঠান চত্বর জুড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। একদম প্রত্যেকটা এলাকাতে চারিদিকে ব্যারিকেডের চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং আমাদের প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া আছে, এবং সেখান থেকে প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। জিয়াগঞ্জ থানা আমাদেরকে পুরো একটা টিম পাঠিয়েছেন এখানে, যাতে ব্যাপারটা যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে পরিচালনা করা যায়। আচ্ছা, আপনারা শুনলেন জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার বলয়। আর এই যে ব্যান্ডের ব্যবস্থা করা রয়েছে, এটা কেন? কিছুই না, এটা জাস্ট একটা ছোট্ট অনুদান, সঙ্গে রিস্ট ব্যান্ড একটা আমরা দেখে থাকি বড় বড় জায়গাতে রিস্ট ব্যান্ডের একটা ভালো থাকে, মানে গেট আপ থাকে, যে মানুষ হাতে পড়তে ভালোবাসে এটা পড়তে, যে দেখে একটা বসন্তের একটা সেলফি নেয় অনেকে এর সাথে নিয়ে। তো আমরা চেষ্টা করেছি একটু ওই ধরনের নতুন কিছু নিয়ে আসার জন্য রিস্টব্যান্ডটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আর এই যে বসন্ত উৎসব চলছে, এই বসন্ত 2026-এ আগের বারের তুলনায় কিরকম ভিড় হয়েছে এবং কি অনুষ্ঠান রয়েছে? এখানে রয়েছে বাচ্চাদের নাচ, বড়দের নাচ, এবং কিছু নাচের মতন পরিবেশ তৈরি করা আছে বড়দের এবং ছোটদের, সঙ্গে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, গান বাজনা সবকিছু মিলিয়েই আজকের অনুষ্ঠান। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম সুমন শীল, আমার বাড়ি দেবীপুরে, আমি এই অর্গানাইজারের সঙ্গে যুক্ত, অর্গানাইজেশনের সাথে। আমরা ইতিমধ্যেই
আয়োজকদের মুখে শুনে নিলাম আম্রকাননে বসন্ত উৎসব 2026 দেবীপুর হাই স্কুল প্রাঙ্গণে, এবং সেখানে রয়েছে বিভিন্ন রকম ব্যবস্থা ছোট থেকে বড় সকলের জন্য। একদিকে যেমন রয়েছে প্রশাসনিক নজরদারি, তেমনি আরেকদিকে রয়েছে গোটা অনুষ্ঠান চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা। আমরা এই যে বসন্ত উৎসব 2026, এই 2026 বসন্ত উৎসব দেবীপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, প্রতি বছর হয়, খুবই ভালো লাগে। এরকম আরো হওয়া উচিত, আর একটু বড় স্পেস। কোথা থেকে আসা হয়েছে? বর্তমানে কখন আসা হয়েছে? কি কি হলো, কি কি এসে কি কি করা হলো, কি কি দেখলেন? একটু ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ব্যাস একটু এনজয় করছি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে, সব একজোট হচ্ছি, এটাই। আপনারা শুনে নিলেন এই মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যে আগত বসন্ত উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে জিয়াগঞ্জ দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বসন্ত উৎসব 2026। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক পেছন দিকে রয়েছে বসন্ত উৎসবের প্রাঙ্গণে ঢুকেই বিভিন্ন রকম খাবারের পসরা, সেখান থেকে তারা খাবার সংগ্রহ করতে পারে এবং বসন্ত উৎসবে মাতোয়ারা হতে পারে। অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে গেছি, যেখানে যত দূর পর্যন্ত চোখ যায় এখানে বসন্ত উৎসবে একটা সেলফি স্ট্যান্ড রয়েছে, এবং আমরা পেয়ে গেছি এর মধ্যে কিছু কয়েকজনকে। কেমন লাগছে বসন্ত উৎসবে এসে? ভালোই লাগছে। অনেকেই মুখ চোরা আছেন, তারা বলছেন, অনেকেই বলছেন না। এখানে খাবার প্রিয় মানুষ পেয়েছি আমরা। বসন্ত উৎসবে এসে কি খাওয়া দাওয়া চলছে? এই যে দই বড়া, খুব ভালো লাগছে। কখন আসা হয়েছে? এই কিছুক্ষণ। এসে এই যে দই বড়া খাচ্ছেন, এই অনুষ্ঠানের সাথে সাথে রং খেলা একদিকে, আর পাশাপাশি এদিকে পেট পুজো, এই দুটো নিয়ে কেমন দারুণ দারুণ দারুণ। এটা তো বছরে একবার আসে, খুবই ভালো লাগছে। স্নেহা সাহা। এবং আর কি কি হবে এরপর পেট পুজোর পর? এখন ডিজে আছে, সেটাও হবে একটু পরেই। ওটা স্টার্ট হবে, এখন প্রোগ্রাম চলছে আমাদের এখানে। আপনারা শুনলেন অনুষ্ঠান কিন্তু চলছে, এবং তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন সেলফি স্ট্যান্ড রয়েছে। আমরা চলে যাবো সেই কাজে, সেই দিকে। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি সেলফি স্ট্যান্ড রয়েছে, সকলে এসে এখানে সেলফি নিচ্ছে। 2026 বসন্ত উৎসব দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আম্রকাননে বসন্ত উৎসব। আমরা একবার জেনে নেবো এদের কাছে কেমন লাগছে বসন্ত উৎসবে এসে। একদম ভালো, ফুল এনজয়। কখন আসা হয়েছিল? আরো কি কি বাকি রয়েছে? রং খেলার পাশাপাশি পেট পুজো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমরা এসো, সামনেবার অভিনন্দন। আমরা এদের মধ্যে পেয়ে গেছি আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন। কেমন লাগছে 2026 বসন্ত উৎসব হাই স্কুল মাঠ প্রাঙ্গণ দেবীপুর? খুব ভালো লাগছে। প্রতি বছরের ন্যায় এখানে প্রতি বসন্ত উৎসব পালিত হয়, এবছরে খুব সুন্দর হচ্ছে এবং চারিদিকে পরিষেবাও খুব ভালো, এবং আমরা আশা রাখবো যে প্রতি বছরের ন্যায় যাতে এইভাবে বসন্ত উৎসব আমরা পালন করে দিতে পারি শান্তিপূর্ণভাবে। ধন্যবাদ। হ্যাপি হল সকলকে। জিয়াগঞ্জবাসীকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এখানে দেখুন রয়েছে অনেকেই যারা কিন্তু সেলফি নিচ্ছে, এবং তার পাশাপাশি গোটা মাঠ চত্বর জুড়ে বিভিন্ন রকম সেলফি স্ট্যান্ড করা রয়েছে, যেখানে একদিকে চলছে পেট পুজো, আর একদিকে চলছে বসন্ত উৎসবে রাঙানোর পালা একে অপরকে। আমি আমার ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার গোটা মাঠটা এক নজরে দেখাতে। 2026 বসন্ত উৎসব দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। আমরা এই মধ্যে এখানে পেয়ে গেছি একটা নব দম্পতি বলা যেতে পারে। কেমন লাগছে? ভালো লাগছে। কখন আসা হয়েছিল? একটার দিক। এখনো কি কি বাকি রয়েছে, আর কতটা এনজয়মেন্ট বাকি রয়েছে এখনো? সবে মাত্র কিছুক্ষণ আসা হয়েছে, সবই এখন বাকি আছে। একদিকে পেট পুজো, তার পাশাপাশি আরেকদিকে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। এই দুয়ের মাঝে উপস্থিত হয়ে আর কতক্ষণ থাকবেন এবং কি কি করবেন, এক্সাইটমেন্ট কতটা বাড়ছে? এখনো ডিজে আসেনি, ডিজে আসুক, সে তখন নাচ গানা হবে আর কি। আপনার নাম? আমার
বেলি ঘোষ। মিঠুন বিশ্বাস। আপনারা শুনতেই পেলেন, এই মুহূর্তে এখানে চলছে একদিকে পেট পুজো আর একদিকে চলছে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। এখনো বাকি রয়েছে ডিজে, তারা প্রত্যেকেই কিন্তু ডিজের অপেক্ষায় রয়েছেন। এই যে বসন্ত উৎসব 2026 দেবপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত ডিজে বাকি রয়েছে, একদিকে পেট পুজো একদিকে একে অপরকে কেমন লাগছে? খুব খুব সুন্দর, এখানে যা সুন্দর প্রোগ্রাম হয়, প্রোগ্রামটা খুব সুন্দর হয় এখানকার। আশা করছি সবাই আসবেন, আরো ভালো ভালো, আবার পরের বছর আরো ভালো হবে। আপনার নাম? অন্তরা হালদার। কোথা থেকে এসেছে? আচ্ছা, আপনার কোথা থেকে আসা হয়েছে? আমাদের এখান থেকে, আমরা কাশীবাস থেকে আসছি, আমাদের বাড়ি এখানেই। হ্যাঁ, আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার যদ্দূর চোখ যাচ্ছে একবার দেখানোর জন্য ভেতরে আরো কি কি অনুষ্ঠান রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই অনুষ্ঠানে অর্থাৎ 2026 বসন্ত উৎসব আম্রকাননে বসন্ত উৎসবে যেমন রং খেলা চলছে, পেট পূজা, তার পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে তারা ফটোগ্রাফাররাও পেয়ে গেছেন। আচ্ছা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, বসন্ত উৎসব 2026 দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আম্রকাননে। একদিকে চলছে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা আর একদিকে চলছে পেট পুজো, তারই মাঝে আপনাদের আগমন কেমন লাগছে? সত্যি খুবই ভালো লাগছে। একটা কথা যে রং যেন আমার সকল কর্মে লাগে, তো যেন মনে হচ্ছে যে বাঙালির কাছে এটা বসন্ত উৎসব একটা আলাদা প্রাণ পায় এবং রাঙিয়ে ওঠার আজকের দিন। শুধু আমার একটাই কথা যে সকল ভারত মানে বাঙালির মধ্যে যেন সেই রঙের ছোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সুখ যেন কর্মে লাগে, সব চারিদিকে ছড়িয়ে যায় এবং মানুষের মধ্যে যে রঙিনতা যেটা দূষিত করে ফেলেছে মানুষকে, এই বসন্ত উৎসবের রঙিনতায় সবকিছু ধুয়ে ম্লান হয়ে নতুন করে বসন্ত নতুন প্রাঞ্জল পাক। এক কথায় একটা নবজাগরণের কথা বলছেন আপনি। এই শুধু হোলি উৎসব বা বসন্ত উৎসব নয়, একটা মানসিকভাবে নবজাগরিত করার উৎসব। একদমই তাই, কারণ আমরা চারিদিকে সামাজিক সব কিছু দিক দিয়ে আমরা উই আর অলরেডি পলিউটেড। সেই জায়গায় যখন একটা বসন্ত উৎসবে একটা নতুন মানুষ যখন এত এত প্রাণোচ্ছলতা কেন মানুষের মধ্যে, কারণ মানুষ চায় একটু নতুনভাবে আসতে, নতুনভাবে একটু রাঙিয়ে নিতে। আমাদের কোথা থেকে আসা হয়েছে? আমি বড়মুখ থেকে এসেছি, এই টানেই এসেছি, নতুন টানে একটু রঙিয়ে নিতে। আপনার নাম? আমার নাম সৌমিক চ্যাটার্জি। আমার ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো এবার স্টেজের দিকে ফোকাস করতে। এদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আম্রকাননে সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসব 2026। আমরা এই মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের একদম গর্ভে, যেখানে দেখতেই পাচ্ছেন একদিকে সামনে মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর পাশাপাশি চলছে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। लोक लाज सजनिया
বলবো, এনজয় করছে, একটা জিয়াগঞ্জের একটা ঐতিহ্য বলা যায়, এই একটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। আপনার নাম? শেফালি পাল। আপনার জিয়াগঞ্জ? জিয়াগঞ্জে পরবর্তী পরিবেশন আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু কচি কাঁচাদের আনন্দ কিন্তু কম না। এই যে কচি কাঁচারা কত সুন্দর, তারা কিন্তু এই মাঠে কিন্তু বসন্ত উৎসবে মেতে উঠেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে বসন্ত উৎসব, আম্রকাননের বসন্ত উৎসব দেবীপুর হাই স্কুল প্রাঙ্গণে। আমরা এখানে ঘুরে নেব। বসন্ত ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। ছবি তোলা বসন্ত আম্রকাননে বসন্ত বসন্ত উৎসব আমি এখানে দেখে আমার সুন্দর হয়েছে এবং সুন্দর লাগছে। এখানে গত বছর হয়েছে শুনেছি, আমি কিন্তু আসতে পারিনি। আজকে খুব সুন্দর। এখনো শুনলাম ডিজে হবে, ডিজে এবং এখানে ছেলে মেয়ে উভয় দেখি খুব সুন্দর হবে। পরিবেশটা আমার ভালো লাগছে। আমার নাম অসীম, হ্যাঁ জিয়াগঞ্জে বাড়ি। 8 থেকে 80 প্রত্যেকে মাতোয়ার। আপনার আমরা অবশ্যই মাতারাম আছি। আম্রকাননে 2026 অনুষ্ঠিত হচ্ছে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ দেবীপুরে। আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত শাহ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন সেই বসন্ত উৎসবের প্রত্যেকটা জিনিস। পুরুষরা পুরুষের কেন্দ্রে যাবে, পুরুষরা পুরুষের কেন্দ্রে যাবে। প্রশাসন যিনি দায়িত্বে রয়েছেন, আপনি প্রচার ক্রিয়েট করে প্রশাসনিক ভাবে নিয়ে যান পুরুষদের কেন্দ্রে। যিনি সিভিক হিসেবে দায়িত্বে রয়েছেন, পুরুষরা পুরুষদের কেন্দ্রে, মহিলারা মহিলাদের কেন্দ্রে। সুস্থ শৃঙ্খলা বজায় রাখুন। আনন্দমুখর পরিবেশে আম্রকাননে বসন্ত উৎসব চলবে। আপনারা পুরুষরা পুরুষদের কেন্দ্রে যান। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, প্রবেশদ্বারের মেন রাস্তায় কিছু এলোমেলো ভাবে টোটো দাঁড়িয়ে রয়েছে। যদি আপনারা নিজেরা সঠিকভাবে সরিয়ে না নেন,
টোটো চালকদের উদ্দেশ্যে আমরা জানাতে বাধ্য হচ্ছি, তাহলে জিয়াগঞ্জ থানা প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জিয়াগঞ্জ থানা প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য এই হবে। মুহূর্তে দেখতে পাচ্ছেন আম্রকাননে বসন্ত উৎসব জিয়াগঞ্জ দেবীপুর হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পার্টিকুলারলি দুটো আলাদা ব্যবস্থা করা রয়েছে এবং এই মুহূর্তে সেই অ্যানাউন্সমেন্টই করা চলছে আয়োজকদের পক্ষ থেকে, যাতে কোনো অপ্রীতিকর সৃষ্টি না হয় কোনো ঘটনার। সেই কারণের জন্য ছেলেরা একদিকে এবং মেয়েরা একদিকে, তারা নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে তারা কিন্তু বসন্ত উৎসব পালন করবে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে। সেই আয়োজনই চলছে। রেডি করুন, পুরুষরা পুরুষদের টেন্ডে, মহিলারা মহিলাদের টেন্ডে। সুস্থ শৃঙ্খলার মধ্যে পরিবেশ এবং নিয়মটি বজায় রাখুন। আচ্ছা, এই মুহূর্তে দেখুন আমরা পেয়েছি বসন্ত উৎসব প্ল্যানিং চলছে। হ্যাঁ, এটা খুলে রয়েছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। 2024 শুরু করুন। আম্রকাননে আর কি কখন এসেছেন, আর কি বাকি রয়েছে? আগের বছরও এসেছিলাম, আগের বছরও ভালো ছিল, এবছরও ভালো লাগছে। অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন 8 থেকে 80 সকলেই কিন্তু রংকে ভালোবেসে এখানে এসেছেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে। জিয়াগঞ্জে প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান হয়, এবছর আবার নতুন নতুন কিছু নেই, নতুন আবার নতুন করে শুরু হয়েছে। খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ করছি। হ্যাপি হোলি। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? ভালো লাগছে, প্রত্যেকবারে বছরই আসি, এবছরে এসেছি, খুব ভালো লাগছে। আর কি বাকি রয়েছে? একদিকে সেলফি, আরেকদিকে পেট পুজো, তার পাশাপাশি রং খেলা, কোনটা? সব কিছুই মোটামুটি সবই ভালো, খুব ভালো। আনন্দ উৎসবে মেতে উঠেছে জিয়াগঞ্জ। তার পাশাপাশি জিয়াগঞ্জের দেবীপুর হাই স্কুল ময়দানে চলছে 2026 আম্রকাননে বসন্ত উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। একদিকে যেমন রয়েছে পেট পুজোর বিভিন্ন রকম স্টল, তার পাশাপাশি একদিকে রয়েছে সেলফি স্ট্যান্ড এবং এই দুয়ের মাঝখানে 8 থেকে 80 রংকে কিন্তু বড্ড ভালোবাসে। আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো আমাদের আরো বিস্তারিত কি কি রয়েছে এই অনুষ্ঠানে একবার ঘুরিয়ে দেখানোর জন্য। অনুষ্ঠানে কিন্তু একদিকে ছেলেরা এবং একদিকে মেয়েরা সারিবদ্ধভাবে তারা কিন্তু এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করছে। আপনারা একদিকে দেখছেন ব্যবসায়ী অনুষ্ঠান চলছে এবং তার মধ্যে আমরা কি পেয়ে গেছি 2026 বসন্ত উৎসব আম্রকাননে বসন্ত উৎসব। কেমন লাগছে অনুষ্ঠানটা? জিয়াগঞ্জে এরকম উৎসব কয়েক বছর ধরে হচ্ছে। তো আজকে বিনাপানি সংঘ 5 স্টার ক্লাবের দুজনের উদ্যোগে যে এই জিয়াগঞ্জবাসী আপামর জিয়াগঞ্জের ইয়ং জেনারেশন এখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বসন্ত উৎসব যা রবীন্দ্রনাথ ঠাকুর যে চালু করেছিল, তা আজকে সেটা প্রতিফলিত হচ্ছে আমাদের সবার মাঝখানে। আর এতে জিয়াগঞ্জের এবং আশেপাশের এলাকার যুবক যুবতীবৃন্দ যারা আছেন তারা সকলে অংশগ্রহণ করেছে। সকলে এখানে একটা সুস্থ পরিবেশে সকলে আনন্দ উপভোগ করছে, এটা আমাদের দেখে খুবই ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখানে যে উৎসবটা হচ্ছে সেটা আমাদের জিয়াগঞ্জের মধ্যে যে একটা সাংস্কৃতিক একটা ভাব আছে তা প্রতিফলিত হচ্ছে এই বসন্ত উৎসবের মাধ্যমে। আমার নাম কৌশিক দাস। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠিত হচ্ছিল বসন্ত উৎসব 2026 এবং সেই জায়গা থেকে আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার দেখানোর জন্য আর কি কি অনুষ্ঠান রয়েছে সামনে। পুরস্কার দেওয়ার জন্য মূর্তির নিয়ে দেশের সামনে আসতে বলছি। আমরা গিফট হ্যাম্পার হিসাবে রিসব্যান্ডে যে নাম্বারিং হয়ে রয়েছে, আমরা পুনরায় ঘোষণা দিয়ে শুরুতে করেছিলাম যে রিসব্যান্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমরা লাকি ড্রয়ের দিয়ে আপনারা দেখছেন একদিকে রয়েছে পেট পুজোর ব্যবস্থা আর ঠিক পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এবং আরেক পাশে রয়েছে আমাদের আয়োজকটি পেয়েছি। একদিকে পেট পুজো, একদিকে সেলফি।
তার মাঝে চলছে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা, এবং আর কি কি রয়েছে এই আমরা আসলে প্রতিবারই তো এটা ষষ্ঠবার হচ্ছে, প্রতিবারই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তো আমাদের একটাই বক্তব্য যে আমরা চাই যে মানুষের মধ্যে যে বহুত্ববাদ, তার যে নানা রকমের রং, সেটা বিকশিত হোক। প্রত্যেক মানুষ ভালোবাসার বিশ্বাসে একসাথে এভাবেই বেঁচে থাকুক, হাতে হাত ধরে। প্লাস হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা ভেষজ আবিরে, এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায় তৈরি ভেষজ আবির, বাসন্তিকা এটার নাম, এবং এটা বহরমপুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসরস রয়েছেন তাদের টেকনোলজিতে তৈরি, সম্পূর্ণ সিম, হলুদ, অ্যালোভেরার আবির, পলাশের আবির, সিম পালংয়ের আবির। আমরা একটু এটাও প্রমোট করতে চাইছি। পাশাপাশি আমাদের এখান থেকে অনেক কিছু গোলাপ রয়েছে। আমরা মনে করছি বসন্ত এসে গেছে মানে তো প্রেম এসে দরজা নাড়ছে, দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা দরজা নাড়ছে, উঠোনে এসে পড়ছে। তো সেই কারণে আমরা আমাদের যারা প্রেমময় হয়ে উঠুক, তারা একে অপরকে গোলাপ দিক এবং ভালোবাসার অঙ্গীকার থাকুক, এই জন্যই আমরা এটা করতে চাই। আপনার নাম? আমার নাম ঋষি। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একগুচ্ছ গোলাপ রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে বাসন্তিকা নামক অর্গানিক একদম রং, যেটা কিনা পুরো অর্গানিক পদ্ধতিতে প্রিপারেশন করে তৈরি করা রয়েছে। এবং আয়োজকদের মতে এই গোলাপের বাঞ্চ এখানে একমাত্র এই কারণে, একদিকে চলছে বাসন্তী উৎসব এবং এই বসন্ত উৎসবে রাঙিয়ে দিয়ে প্রিয় মানুষকে আরো কাছে পাওয়ার একটা মাধ্যম বলা যেতে পারে এই গোলাপ। আমরা এখানে একজন খোদেকে পেয়ে গেছি। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? অনেক ভালো। কখন আসা হয়েছিল? একটা দুটো এসেছি। কি কি করা হলো এসে? রং দিয়েছি। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছো? কিছু এখন খাইনি। কি বলবে সকলের উদ্দেশ্যে? প্রথমবার এলাম, ভালো লাগছে অনেক। ইসরাত পারভি, 2 এ বললাম। আগেরগুলো আছেন 095001 বসন্ত উৎসব 2026 আম্রকাননে বসন্ত উৎসব কেমন লাগছে পরিবারের কেমন সঙ্গে? লাগছে বলতে আমি তো ডিউটি করি এক জায়গাতে, হ্যাঁ, তো এইবার আমি একটু ছুটিতে আছি, তার জন্য এই প্রথমবার এলাম। কিন্তু আমার খুবই সুন্দর, আমি প্রত্যেকবার জানি যে একটা ভালো একটা অনুষ্ঠান হয়, কিন্তু এত ভালো অনুষ্ঠান মানে আমি এসে কোনো দেখিনি। এসে দেখলাম, খুব হ্যাপি হলাম। আমি ফ্যামিলি নিয়ে এসেছি, আমি আই এম সো হ্যাপি। আমি খুবই ভালো লাগছে একদম। একদিকে পেট পুজো আর একদিকে খাওয়া দাওয়া, কি কি খাওয়া হলো? এখনো খাইনি কিন্তু খাবো। আপনার নাম? আমার নাম অভিষেক। আমরা আমাদের মধ্যে একজন আয়োজককে পেয়েছি। বাসন্তী উৎসব আম্রকাননে বসন্ত উৎসব 2026 এখনো পর্যন্ত আগের বছর কি রেকর্ড ভেঙেছে? হ্যাঁ, এবার আমরা প্রচুর মানুষের সাড়া পাচ্ছি। সকলে জিয়াগঞ্জ এবং বাইরে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি এইসব আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ এই মানে আমাদের এই অনুষ্ঠানটার জনপ্রিয়তা এবং প্রচার অনেক বেড়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে লোক আসছে এবং তারা এখানে সুন্দর গঙ্গার ধারে, আম বাগানে, আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, তারা নিজেদের মতো এখানে আনন্দ করছে। আমরা মানুষকে যতটা আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, শোনা হয়েছে আপনাদের এবারকার অর্থাৎ 2026-এর বসন্ত উৎসব অনুষ্ঠানে একটি নতুন অভিনব পদ্ধতি রিস্ট ব্যান্ড করা রয়েছে, এটার কারণ কি? এটার কারণ দেখুন, একটা কোনো অনুষ্ঠান চালাতে গেলে একটা তো ফিনান্সিয়াল ব্যাপার তো আছেই, একটা খরচা হয়। সেখানে আমরা অনেকে এটাকে টিকিট ভাবছে, সেটা নয়। আমরা খুব বিনীতভাবে মানুষদের কাছে একটা রিস্ট ব্যান্ডের মাধ্যমে 20 টাকা আমরা মানে একটু সাহায্য বা ডোনেশন যাই বলুন, সেই হিসেবে খুব বিনীতভাবে নিচ্ছি। তাদের ইচ্ছে হচ্ছে এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনো কিছু হয়, তার জন্য কি ব্যবস্থা রাখছেন? তার জন্য ব্যবস্থা বলতে আমরা ব্যবস্থা রেখেছি। আমাদের এখানকার লোকাল জিয়াগঞ্জে যে গ্রামীণ হসপিটাল আছে, সেখানে আমরা অলরেডি কথা বলে রেখেছি এবং আমাদের ভলেন্টিয়াররা গোটা মাঠেই তৎপর আছে। কেউ অসুস্থ, যেমন একটু আগে একজন বয়স্ক মহিলা মানে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে তৎক্ষণাৎ হসপিটালে ব্যবস্থা পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই ব্যাপারে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা আছে তারা সবসময় তৎপর আছে। আচ্ছা, প্রশাসনিক ও সুরক্ষা ব্যবস্থাটা কেমন আছে? প্রশাসনিক বলতে লোকাল আমাদের জিয়াগঞ্জ পুলিশ স্টেশন তারা সহযোগিতা করছে। আমরা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থাও রেখেছি, তারা সম্পূর্ণ অঞ্চল দেখছে। তার সঙ্গে সঙ্গে আজ এবং কালকে
বসন্তের নাচ গান এগুলো অনুষ্ঠান হচ্ছে, মানুষ নিজেদের মতো আনন্দ করছে এই অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম আলো দুবে। দেখুন লাকি নাম্বার আছে নাকি আপনাদের বাংলা নিউজের পর্দায় বসন্ত উৎসব 2026 আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দূর থেকে আগত একজন ফটোগ্রাফার, যেখানে বাসন্তী রঙে রাঙিয়ে দেওয়ার পর্ব চলছে চারিদিকে। তার পাশাপাশি আপনাদের এখন কি বলবেন? দারুণ দারুণ, এক কথায় এরকম এখানে এসে এরকম একটা প্রোগ্রাম দেখতে পাবো, সবার স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এবং চারদিকে শুধু রং আর রং, একদম ডিজাইন থেকে শুরু করে বাকি সবার শরীর মন সব জায়গাতে রং, দারুণ লাগছে। শুধুমাত্র 8 থেকে 80 নয়, এখানে মাতোয়ারা হয়েছে প্রত্যেকটা বয়সী মানুষ, তার মধ্যে আপনিও একজন হয়েছেন। আপনি এখানে কিভাবে এনজয় করেন? আমি এখানে ছবি তুলতে এসেছি, চারদিকে দেখছি খুব সুন্দর লোকজনকে, তাদের ছবি তুলছি, এটাই আমার এনজয়মেন্ট। ভাগীরথীর তীরে এই অনুষ্ঠান, এক পাশে রয়েছে চার বাংলা রানী ভবানী ঐতিহাসিক মন্দির, যেটা কিনা বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকেন এবং ঐতিহাসিক একটা প্লেস, এবং তার পাশে কলকল বয়ে চলেছে ভাগীরথী নদী, তার পাশে কিন্তু এই আম্রকাননে বসন্ত উৎসব। এই অনুভূতিটা একটু বলবেন। এটাই তো আমাদের প্রবাহমান সংস্কৃতি, এক কথা। আপনার নাম? অংশুমান দাস। কোথা থেকে আসা হয়েছে? বড় এখানে আমরা আরেকজনকে পেয়ে গেছি, হ্যাঁ, যে না এখানে এই যে বসন্ত উৎসবে বাসন্তীর রঙানো চলছে, তারা মুহূর্তটাকে ক্যাপচার করতে এসেছেন। তো শুধুই কি মুহূর্তের মধ্যে থাকতেও এসেছি, মুহূর্ত ক্যাপচার করতেও এসেছি। এই যে প্রত্যেক বছর এখানে যে দারুণ আয়োজনটা হয়, না এসে থাকা যায় না। আর নিজেও এর একটা এই রঙের মুহূর্তের একটা অংশ হতে পেরেও একটা আনন্দ। আর ফটোগ্রাফার হিসেবে তো এখানে একটা দারুণ, মানে স্ট্রিট ফটোগ্রাফি বলুন বা এই যে রঙের, এত রঙের, আমরা ফটোগ্রাফাররা না এসে থাকা যায়। কোথা থেকে আসা হয়েছে আপনার? আমার বাড়ি ভগবান গোলা। নয়ন সরকার। আমাদের ক্যামেরা পার্সন প্রশান্ত শাহকে বলবো আরেকবার ক্যামেরাটা ঘোরাই দেখার জন্য। এখন এই মুহূর্তে কতটা ভিড় রয়েছে এই দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। চলছে বসন্ত উৎসব 2026, স্থান দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। কেমন লাগছে? ভীষণ ভালো, প্রচুর লোকের সমাগম, খুবই ভালো লাগছে। হ্যাপি হল। কোথায় আসা হয়েছে? কটায় আসা হয়েছে? এই কিছুক্ষণ আগে। আর আমরা এরই মধ্যে পেয়ে গেছি একটা নব দম্পতিকে, প্রথম একসাথে রং খেলা। এই উন্মাদনাটা কি? খুবই ভালো, একসাথে প্রথম হোলি খেলছি এবং এখানে প্রথমবার আসা আমার। এত ছোটো থেকে এখানে বড় কোনোদিন আসিনি, প্রথম ওর সাথেই আসা হয়েছে। কেমন লাগছে? একদিকে পেট পুজো চলছে, আরেকদিকে সেলফি তোলা, তার মধ্যে রঙে রাঙিয়ে দেওয়া। খুব ভালো লাগছে। হ্যাপি হোলি। বিয়ের পর প্রথম হোলি, কি বলতে চাইবে? নিজের খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাই আসুন। কি নাম? পল্লবী দাস। বিক্রম সাহা। আপনারা এই মুহূর্তে শুনে নিলেন বসন্ত উৎসবে রাঙিয়ে দিতে, তা কেমন লাগছে? এবং আমরা যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে সব রঙিন মানুষ। দিদি, বসন্ত উৎসব 2026 কেমন লাগছে? খুবই ভালো। এবছর তো অনেক বড়ভাবে হচ্ছে বসন্ত উৎসব, তো খুবই ভালো লাগছে। আর এবছর একটা জিনিস খুব ভালো করেছে, ওই রিস্টব্যান্ডটা, নতুনত্ব বেশ, ওটা খুব ভালো লাগছে। কি কি আসার পর থেকে কি কি করা হলো এবং কি কি করা বাকি রয়েছে? আমি বেশিক্ষণ আসিনি, আমি জাস্ট ঢুকলাম, সেই জন্য এখনো পর্যন্ত রঙও সেইভাবে খেলতে পারি। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? সবাই এসো, আনন্দ করো, কিন্তু সবকিছু সেফলি করো, আর সব ভালোভাবে রং টং খেলো। হ্যাপি হোলি সবাইকে। স্মরণিকা তরফদার। আমরা এই মুহূর্তে শুনে নিলাম বসন্ত উৎসবে এসে যারা সামিল হয়েছেন তাদের অনুভূতি কি, এবং তার পাশাপাশি যত সময় বাড়ছে, ঘড়ির কাঁটা যত দৌড়াচ্ছে, তত কিন্তু এই মাঠে ভিড় বাড়ছে। জেলার সহ জেলার বাইরে থেকেও একের পর এক কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে আসছে শুধুমাত্র রং খেলতে এবং এনজয়মেন্ট করতে। আমাকে
ফোন করেছিল, আমি করতে পারছি না, আসবো। আমরা রয়েছি দেবীপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে, চলছে আম্রকাননে বসন্ত উৎসব। দেখতেই পাচ্ছেন আমার পেছনে সব সেলফি স্ট্যান্ড রয়েছে। এখানে মানুষ আসছে, ছবি তুলছে, রং মাখছে একে অপরকে। আর ঘড়ির সময় যত বাড়ছে তত কিন্তু এই সেলফি জোনে ভিড় বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পরপর রয়েছে সেলফি জোন এবং সেই সেলফি জোনে চলছে সেলফি তোলার পালা। লাইভ হয়েছে নাকি? আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আবহাওয়া যতটা উত্তপ্ত হয়ে উঠছে এবং যাতে সেইখান থেকে ঠিকমতো চোখকে বাঁচিয়ে রাখা যায় তার জন্য রয়েছে সানগ্লাসের পসরা এবং ঠিক তার পাশেই রয়েছে সেলফি জোন। শুধুমাত্র চোখে বাঁচিয়ে রাখা নয়, সেলফি মানেই যে সানগ্লাসের সাথে যুক্ত একটি ছবি, সেটা কিন্তু না বললেই নয়। এই যে এত সুন্দর রং মাখা একটা ছবি, তার সাথে সানগ্লাস থাকবে না, সেটা কিন্তু হতেই পারে না। তাই সানগ্লাসের পসরা নিয়ে কিন্তু এসেছেন এক ব্যবসায়িক, তিনিও কিন্তু কিছু আশা নিয়ে এসেছেন এই বসন্ত উৎসবের মাঠে। এখানে চলছে নিজস্বী তোলা। আমরা সরাসরি চলে যাব সেই স্থানে যেখানে এক পাশাপাশি রং খেলার পাশাপাশি চলছে নিজস্বী তোলার একটা হিড়িক। আমরা রয়েছি সেই সেলফি জোনের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন পরপর রয়েছে খাবার দাবারের পসরা। চলছে একদিকে যেমন পেট পুজো, তেমনি আরেকদিকে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। রং খেলার পাশাপাশি একটু জিরিয়ে নেওয়া কেমন লাগছে? ভালো লাগছে। কখন আসা হয়েছিল? কোথায় বাড়ি কোথায়? আমরা এগিয়ে যাবো এবার এদিকে আস্তে আস্তে। চলছে সেলফি জোনে নিজস্বী তোলার হিড়িক। আমরা ঠিক চলে এসেছি সেই জায়গাতেই। আমরা ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একবার ক্যামেরা মুভ করার জন্য। ঘড়ি যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে একের পর এক। হ্যাঁ, আপনি চলে আসুন, আপনি এদিকে আসুন। 6081 এগিয়ে আসুন। 096081 096081 লাইভ ভিডিও দিলাম একচুয়ালি। 6081 আপনি ওখানে যান। আচ্ছা, যেগুলো আমি অ্যানাউন্স করলাম আমরা রেখে দিলাম, যদি কেউ এসে থাকেন আপনারা গোল্ডেন গেটে আসে পুরস্কার রাখা রইল। আপনারা পুরস্কার পাবেন অবশ্যই, রিস্টব্যান্ড দেখিয়ে পুরস্কার করে দিয়ে যাবেন। এবং প্রশাসনিক হিসাবে যিনি দায়িত্ব রয়েছেন সুমিত বাবুদের বলছি, আপনারা সুস্থ হয়ে গেছে। আনন্দমুখর কিছু জিনিস তার বন্দোবস্ত করে ফেলেছি,
তার ব্যবস্থা হয়ে গেছে, তার কিছু ঝলক আপনারা দেখতে পাবেন, চমক আপনারা দেখতে পাবেন। আজকে পরবর্তী আকর্ষণ আপনারা দেখতে পাবেন এই ৬ষ্ঠতম বর্ষ বসন্ত উৎসবে কিছু পরবর্তী আকর্ষণ রয়েছে, যেগুলো আমরা রেডি করে ফেলেছি। সময়ের কিছু অল্প সময় আমরা দেবো। ছেলেগুলো ওদিকে না, ছেলে যারা রয়েছেন ডান দিকে যান। ভালো চমক কিছু ঝলক আছে, আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন কিছু চমক, কিছু ঝলক আপনারা দেখতে পাবেন। 7001 7001 09701 09701 ব্যারিকেড থেকে নেমে, বাবু ব্যারিকেড থেকে নেমে যাও, নেমে হোক, সুস্থভাবে হোক, নেমে হোক, শুরু করুন আপনাদের চমক, আপনাদের ঝলক। এই ব্যারিকেড দিয়ে নয়, বাচ্চা বলে ব্যারিকেড দিয়ে নয়, এটা ভালো জিনিস না, তোমার পরিবেশ থেকে নষ্ট করছো, এটা ভালো জিনিস না। আম্রকাননে বসন্ত উৎসব 2026 সঙ্গে রয়েছে বাংলা নিউজ এমএসডি। চোখ রাখুন বাংলা নিউজ এমএসডির পর্দায়। আমার সঙ্গে ক্যামেরা পার্সন প্রশান্ত শাহ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এখানে রং খেলা চলছে। একবার আম্রকাননে বসন্ত উৎসব 2026 দেবীপুর স্থানে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা প্রত্যেক বছরই আসি, আর এই বছর আরো বেশি নতুনত্ব সবকিছু খুব ভালো লাগছে। হ্যাপি হোলি সবাইকে, সবাইকে হ্যাপি হোলি, ভালো কাটুক, সবাইকে হ্যাপি হোলি, সবাই ভালো থেকো। এই তো এখানেই বাড়ি আমাদের কাছে একদম লোকাল। তার পাশাপাশি রং বিনিময়। হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। দর্শকদের কাছে কি বলতে চাইবেন? সবার হোলি খুব ভালো কাটুক, সবাই 2026 দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এখনো অনেক অনেক। কোথা থেকে আসা হয়েছে? আমি এই সামনে রং খেলার পাশাপাশি পেট পুজো, একদম কোনটাতে সব থেকে বেশি নজর দেওয়া হচ্ছে? বসন্ত উৎসব। বসন্ত উৎসব তো রয়েছেই, তার পাশাপাশি সেলফি স্ট্যান্ড, পেট পুজো এবং আপনারা দেখতেই পেলেন যারা এখানে এসেছেন জেলা থেকে, জেলার বাইরে থেকে, তাদের অভিজ্ঞতা। আর ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের একজন এই বসন্ত উৎসব 2026 আম্রকাননে তার আয়োজকদের। আচ্ছা দাদা, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে আজ এবং কাল আসছে, কত থেকে শুরু হয়েছে এবং আগের বছরের রেকর্ড কি ছাপিয়ে গেছে? আগের বছর রেকর্ডটা তো অবশ্যই ছাপিয়ে গেছে, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 1000 থেকে 4 লোকের সমাগম। আর আমাদের এই অনুষ্ঠান সকাল 10টায় শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত আমাদের পারমিশন রয়েছে। এখন নাচ গান হচ্ছে, সবাই একটু আনন্দ করবে, কারণ বসন্ত রঙের উৎসব। আশা করি সামনের বছর আমরা করতে পারবো, এবং প্রত্যেক বছর আমরা দেবীপুর বিনাপানি সমিতি ও কাশিগঞ্জ 5 স্টার ক্লাবের উদ্যোগে যে আমাদের এই প্রোগ্রাম হয়, আশা করি জিয়াগঞ্জে এখন বড় বড় প্রোগ্রাম সব নষ্ট হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে জিয়াগঞ্জ দেবীপুর এই যে অনুষ্ঠান, আশা করি আমরা অনুষ্ঠান আরো বড় করবো। এত মানুষের ঢল একসঙ্গে নেমেছে, প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে এবং তার পাশাপাশি কেউ যদি এখানে অসুস্থ হয়ে যায় তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা কি রয়েছে? আমাদের এখানে ট্রিটমেন্টের মেডিকেলের টিম রয়েছে, আমাদের এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট বলতে আমাদের ওসি সাহেব নিজে রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয় এসেছিলেন এবং তদারকি করে গেছেন। ফোর্স আমাদের রয়েছে এবং তিনি বলেছেন যে কোনো সমস্যা হলে একটা কল করবেন, আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে নেব। এখানে প্রচুর মানুষের সমাগম, আশা করি কোনো কিছু হবে না, কারণ 2 ক্লাবের প্রচুর সদস্য রয়েছে। আমাদের এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম চলবে। আয়োজকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে এবং চ্যানেলের কি বলতে চাইবেন? চ্যানেলের উদ্দেশ্যে বলবো যে চ্যানেল এত সুন্দর আমাদের এই অনুষ্ঠানটা কভার করার জন্য আমাদের বিনাপানি সমিতি এবং 5 স্টার ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে যারা এসেছে এই প্রোগ্রাম পার্টিসিপেট করেছে, আমাদের এখানে একটা রিস্টব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে, যেখানে 20 টাকার ন্যূনতম অনুদান হিসাবে। অ্যাকচুয়ালি সকলের অনুদান ছাড়া তো এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না, কারণ তাই তাদের যে ছোট অনুদান, এই অনুদানকে পাথেয় করে আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি। আগামী দিনে প্রোগ্রাম আরো বড় করবো, সকলের সহযোগিতা। আপনার নাম? আমার নাম রাকেশ ঘোষ, আমি অন্যতম উদ্যোক্তা কমিটির।
আজকে এখনো পর্যন্ত এই পর্যন্তই। দেখতে থাকুন বাংলা নিউজ MST। ক্যামেরাম্যান প্রশান্ত সাহার সঙ্গে সৌরভের রিপোর্ট, বাংলা নিউজ। আর অবশ্যই এই বসন্ত উৎসব উপভোগ করতে এলেই এই রিস্টব্যান্ড কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। বাংলা নিউজ MSTর পক্ষ থেকে পুনরায় আপনাদেরকে জানাই শুভ বসন্ত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা নিউজ MST।